হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর্টিস্ট আদিত্য। তো আজকে আমি একটা ভিডিও নিয়ে এসেছি। সেই ভিডিওতে আমার যে আগের ভিডিওটা কৃষ্ণ ঠাকুরের করেছিলাম ড্র, তো ওই ভিডিওতে আমাকে সবাই কমেন্ট করেছে যে একটা মহাদেবকে ড্র করতে। তো আমি বলেছিলাম যে আমার কমেন্ট সেকশনে কমেন্ট করবে যা কিছু ড্র করতে আমি সেটাই ড্র করে দেখাবো। তো মহাদেবকে ড্র করতে বলেছিল বলে আমি কিছু কিছু মহাদেব সিলেক্ট করেছি, তার মধ্যে আমার একটা বেস্ট লেগেছে। ঠিক আছে, ওই ঠাকুরটা আমি সকাল থেকে একদম টাইম পাইনি। আজকে ভিডিওটা আপলোড করেছি, প্লাস শর্ট ভিডিওটা আপলোড করেছি। আমি আজকে কাল রাতে এডিট করেছিলাম, রাত্রি 12টা-1টা অবধি এডিট করেছি, তারপর ঘুমিয়েছি। প্লাস আজকে আমি উঠেছিলাম হচ্ছে 11টা। আবার ভিডিওটা স্টার্ট করি, চলো। चैनल को सब्सक्राइब करो पहले। हाँ जल्दी करो, मुझे पता है कि आप लोग नहीं करते हो, वीडियो देखते हो लेकिन सब्सक्राइब नहीं करते। ये लाल कलर का बटन नहीं से दबाओ, जल्दी दबाओ, जल्दी दबाओ, फिर मैं शुरू करूँ। दबा दो जल्दी, दबा दिया, घंटी भी दबा देना। এটা কি এঁকেছি আমি তো কিছু বুঝতেই পারছি না। তোমরা কেউ যদি কিছু বুঝতে পারো তাহলে বলবো। भैया कुछ न कुछ तो गड़बड़ जरूर है। একটার প্রবলেম হচ্ছে যে এইটার চোখটা যেটা আছে না, চোখটা একটা এই দিকে চলে যাচ্ছে তো, আর একটা এই দিকে চলে যাচ্ছে। अरे देवा, ये गड़बड़ है बाबा। আউটলাইন ড্র করতে করতে তো একটা অসুবিধায় পড়ে গেছি। যে আমি যে শিব ঠাকুরটাকে আঁকছি না, সেই শিব ঠাকুরটা নয় বড় তো আছেই, ঠিক আছে, আমার খাতাটা ছোট হয়ে গেছে, না হলে আমি আঁকাটা বড় করে দিচ্ছি। আমার আউটলাইন ড্র করতে গিয়ে এরকম অসুবিধা হয়, আর এই জিনিসটা শুধু আমার সাথেই হয়, ঠিক আছে। কোনো আর্টিস্টের হয়তো এরকম সমস্যা হয় না, কিন্তু আমার সাথেই হয় যে এই আউটলাইন ড্রগুলো করতে এরকম অসুবিধা। যদি একবার আউটলাইন ড্রটা হয়ে যায়, তারপর থেকে আমার আঁকা দেখবে তোমরা। A few moments later. আমি প্রথমবার জনতাতে ডিম ভাজবো, কারণ গ্যাস তো পাওয়া যাচ্ছে না এবং গ্যাসের শর্ট, তাই জনতাতে আমি প্রথমবার ডিম ভাজতে যাচ্ছি, ঠিক আছে। দেখো, रुको जरा सबर करो। अभी मैं गाली नहीं दे सकता। नहीं गाली नहीं देना। अब फैमिली फैमिली देखती है, वरना मैं ऐसे ऐसे गाली दूं, ऐसे ऐसे সাড়ে 12টা বাজতে যাচ্ছে, মানে অনেক রাত হয়ে গেছে। তা আমার ড্রয়িং তো কমপ্লিট হয়নি। আমার মা আমাকে বললো ডিম ভাজতে যেতে, ডিম ভাজলাম, তো আমার ড্রয়িং কমপ্লিট হয়নি। এরপর তো কমপ্লিট করা অসম্ভব। তো এখন আমি শুয়ে পড়ি, কালকে সকালে উঠে আমি ড্রয়িংটা কমপ্লিট করব। তো ভিডিওটা দেখতে থাকো তোমরা, আর আমাকে সাপোর্ট করো। তো হাই ফ্রেন্ডস, আমি আজকে সকালবেলা উঠে যখন দাঁত মাজছি, তখন আমার মা আমাকে বললো যে আজকে দক্ষিণেশ্বর যাব। তো আজকে আমার ড্রয়িং করা হবে না, দেখি আজকে সন্ধেবেলা আসার পর ড্রয়িংটা কন্টিনিউ করতে পারবো। চলো যাওয়া যাক দক্ষিণেশ্বর। তো আমাকে কেমন লাগছে তোমরা কমেন্টে জানাবে, ঠিক আছে। আমি রেডি হয়ে গেছি। আমি আমার চশমাটা অনেক দিন ইউজ করি নাই, তাই ধুলো পড়ে গেছিল।
এইটা দক্ষিণেশ্বরের মেন গেটটা। আমরা এখন এই গেট দিয়ে দক্ষিণেশ্বরের ওই গঙ্গার ওইখানে যাচ্ছি, কারণ আমি চান করব। তার আগে আমি একবার খাবো ভেবেছিলাম, কিন্তু খাবার যা দাম, খাওয়া তো হয়নি, খিদে তো পাচ্ছে। তো ওইখানে চলছে, আমি ওইটাই দেখছি। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। তো চলো কিছু খাওয়া যাক, কেন প্রচণ্ড খিদে পাচ্ছে আর রোদও আছে। তো আমি এখানে নিয়ে নিচ্ছি হচ্ছে কচুরি। তা আমি এবার চলে এসেছি আদ্যাপীঠ, কেন দক্ষিণেশ্বর এখন বন্ধ। আমরা এখানে ঠাকুরের ভোগ খেতে চলে এসেছি। ভাত, বেগুনি, আর দিয়ে দিয়েছে হচ্ছে সয়াবিনের তরকারি, খিচুড়ি, চাটনি, পায়েস, সব খেয়ে দক্ষিণেশ্বর যাব। আমাদের ঠাকুর দেখা হয়ে গেছে। ঠাকুরের কাছে ক্যামেরা অ্যালাউ নেই বলে তোমাদের দেখাতে পারিনি। তো এবারে বাড়ি চলে যাচ্ছি। হাই গাইস, আমি বাড়ি চলে এসেছি। এরপর আমি 1 প্লেট বিরিয়ানিও নিয়ে এসেছিলাম, এরপর খেয়ে নেবো, ঠিক আছে, তারপর শুতে যাব। তো হে গাইস, আমি এই মাত্র দক্ষিণেশ্বর, ঠিক আছে, আদ্যাপীঠ থেকে ঘুরে এলাম। এবার আমি শোবো, কেন আমার প্রচণ্ড টায়ার্ড ফিল হচ্ছে। আমি অনেক টায়ার্ড আছি। আমি এই মাত্র বাড়ি ঢুকলাম, এখন তোমার 11:30 মতন বাজছে, ঠিক আছে। তো ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ, ঠিক আছে। আর যে আমি শিব ঠাকুরের ড্র করছিলাম, ওটা তো হাফ ড্র করার পর আমি বলেছিলাম যে রাত্রিবেলা ড্র করব। তো আমার তো সকালবেলাতে বেরিয়ে গেছিলাম আমি দক্ষিণেশ্বরে। আমি তাহলে ওই শিব ঠাকুরের ভিডিওটা তোমাদেরকে কাল নেক্সট ভিডিওতে দিয়ে দেবো, ঠিক আছে, মানে পার্ট 2-এ দিয়ে দেবো। এটা একটা পার্ট 2 বেরোবে। তো ওই ভিডিওটাও দেখবে, এবার কমেন্ট করে বলবে, ঠিক আছে। আর তোমাদেরকে সব ভিউ তো আমি দেখিয়ে দিয়েছি। আর কিছু না, আমার একটাই কাজ, ঘুমানো। সো গুড নাইট। Hare Krishna.